ফাঁসি নিয়ে মরা তো রিক্সের কাজ, যে কোনো মুহূর্তে রশি ছিঁড়ে বেঁচে যেতে পারো। তার থেকে ভালো মৃত্যুটাকে এনজয় করো। কি হতে পারে তোমার আনন্দের মৃত্যু? হ্যাঁ, নিজেই নিজেকে জবাই করে ফেলো। ঠিক বলছো। এই, ব্যাগটা কার? জি স্যার। ব্যাগটা খোল। স্যার ব্যাগে কিছু নাই স্যার, কাপড় স্যার। এই বেটা ব্যাগটা খোল। স্যার এই দেখেন স্যার, আমি ভার্সিটিতে ভর্তি হইতে আইছি স্যার। তাহলে এই জায়গায় কি করো? স্যার আমি স্যার গাড়ি থেকে নেমে খালার বাসায় যাওয়ার কথা ছিল। খালারে ফোন দিছি তো, আর পাইতেছি না, নাম্বার বন্ধ স্যার। এরপরে ফোন ধরতেছে না, খুব খোলা পাইছি না। এরপরে রাতে যে মসজিদে যাই, মসজিদে যাওয়ার পর মসজিদে তালা মারা, এই লাইগে পার্কে এসে বসার পরে ঘুমায় যায়। ভাই ভাই, এই যে এই এখানে একটা বসতে আসছিল না ভাই? এনে বসতে আসছিল তো। ভাই এই যে এই ঘরটা। না ভাই, এই নাম্বারে কোনো ঘর আসছিল না, এনে এই নাম্বারের কোনো ঘরই এই জায়গায় আসছিল না। আর বস্তি ভাঙে দিছে তো প্রায় 1 বছর হয়েই গেল। ইবন ভাই, ভাই এই যে হ্যাঁ। এই নামে কেউ থাকতো না ভাই? না 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 না, এই নামে কেউ থাকতো না। খালা দেয় না, তা না তাহলে এখানে কেন? হোটেলে চলে যেতা। স্যার। আমি তো কোনো কিছু চিনি না স্যার। আর আমার কাছে এই যে টাকাও নাই স্যার, এই যে 300 টাকার মতো আছে স্যার। ব্যথা পাইছো? না স্যার, ব্যথা পাই না স্যার। আচ্ছা চলো, আমার সাথে চলো, থানায় যাবে। স্যার না স্যার, থানায় যাবো না স্যার। একটু পরে সমস্যা নাই, কোনো সমস্যা নাই। স্যার একটু পরে আজান দিব স্যার, আমি নামাজ পড়ে খালার বাসায় চলে যাবো স্যার। ঠিক আছে, তাহলে এখানে বেশিক্ষণ থেকো না, হ্যাঁ? সমস্যা হয়ে যেতে পারে। জি স্যার।
কি কিছু বলবা? না ভাই, ভাই আমি ফুড ডেলিভারির চাকরিটা করতাম স্যার, একটা ব্যবস্থা করে দিতে পারবেন? তুমি তোমার তো পা নাই, হ্যাঁ? তুমি কি সাইকেল চালাতে পারবা? জি ভাই। আচ্ছা, সাইকেল আছে তোমার? না ভাই, সাইকেলও নেই। আমি ভাই আজকে ঢাকা ঢুকে ভার্সিটিতে ভর্তি হয়েছি। ও আচ্ছা, ভার্সিটি করতেছো না? ভাবতেছি হলিউডও আর পাশাপাশি একটা ফুড ডেলিভারি চাকরি করতাম চাইতেছিলাম, যদি ব্যবস্থা করে দিতাম তাহলে ভালো হতো ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার তো সাইকেল নাই, সেক্ষেত্রে সমস্যা। তাহলে একটা কাজ করো, তুমি তুমি আমার নাম্বারটা রেখে দাও। তোমার যখন সাইকেল ম্যানেজ হবে তখন আমাকে ফোন দিও, আমি তোমার জন্য ব্যবস্থা করে দিই। ভাই বলেন না। 01 01 4 লাস্টে হচ্ছে 21 হবে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে তাহলে থাকো। আর আমার তো একটা ডেলিভারি আছে, হ্যাঁ? তো তোমার সাথে আমি পরে ফোন দিও, পরে কথা হবে ইনশাল্লাহ। থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই। পরে কথা হবে, ফোন দিও আমাকে। ওকে, আল্লাহ হাফেজ। আমি তো ভাই শিওর ছিলাম আপনার আর আমার নাম অবশ্যই হল কমিটিতে থাকবে। আরে কালা জৈসার নাম কেমন আইলো লিস্টায়? আমি তো সেটাই বুঝি না। তলে তলে তেল মারতো ভাই, চোখের সামনে তো কোনোদিন পড়া নাই। কালা জৈসারে একটা বানানে দিতে হইব। ওর কথা কইতে গেছি, একটা বানানি খেয়ে বইছি। সহ্য হয়? এক্সকিউজ মি ভাই, ভাই একটা ইনফরমেশন দিতে পারবেন? কিসের? এই ক্যাম্পাস হলের ভাই, কিসের হল? মানে হলে উঠতে চাইছিলাম আর কি, সিটে। তুমি কি ইউনিভার্সিটির? জি ভাই, ভর্তি হয়েছে আছে। কোন ডিপার্টমেন্ট? সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান। অ্যাক্সিডেন্ট নাকি জন্মগত? ভাই অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। কালা জৈসা নতুন ভর্তি হয়েছে না? জি ভাই। ভালো সিট লাগবো? আরে আমরা তো আছি, আমরা সিট দিই, সমস্যা নাই। রাখো। হলে উঠবা, টাকা পয়সা দিবা না? কত আছে? ভাই হল ভাড়া লাগবে না? হল ভাড়া দিবা না? টাকা তো হলে দিব ভাই। হলেরটা তো হলে দিবা, আমাদেরকে দিবা না? হলের মালিক তো আমরা। দেখি দেখি কত আছে। ভাই ভাই টাকা নাই ভাই। 300। ভাই আম্মা অনেক কষ্ট করে দিতে ভাই। ভাই ভাই সোজা দাঁড়া। কাপড় ভাই। হয়েছে, রাখ, বহুত হয়েছে। ভাই 300 টাকা ছাড়া আর কিছু নাই। ভাই আমি তো একটা টাকা না ভাই, না গায়ে রাখতে হবে ভাই। দিয়ে দেবেন। এই কথা যদি কেউ রে কস, একদম জানে মাইরালাম। ভাই করে গোড়া ভাই। মনে থাকবো? আমরা মানুষ অদ্ভুত আনন্দের আশায় নিজের ভিতরের মানবিক গুণকে কবর দিয়ে ফেলি। এখন আমার সাথে যেটা হয়েছে এর একটা উদাহরণ এটা। মরে গেল আর হলে উঠতাম না। মানুষ মরে মানুষে ঘরে রে
তাকে কেউ তো খুঁজে না রে। হইলে মানুষ খুঁজবে কেরে, দেখবে পাশে দয়াল সাইরে, দেখবে পাশে দয়াল সাইরে। হ্যাঁ মা, হ্যাঁ আমি খালার বাসায়, হ্যাঁ মা, হ্যাঁ আমি খালার বাসায় গিয়া কল দিতেছি আপনাকে, আমি খালার বাসায় গিয়া তোমার কল দিতেছি। আচ্ছা রাখে দে। দয়াল সাইরে মানুষ মরে, মানুষের ঘরে রে। তাকে কেউ তো খুঁজে না রে। আসসালামু আলাইকুম। জি রুমমেট লাগবো দেখে কল দিয়েছিলাম। সিট কি খালি আছে? জি আপনি যে কাজ করবেন আমি সেই কাজই করে দেবো, কোনো সমস্যা নাই। আমার শুধু একটু থাকার জায়গা দিয়ে। জি আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা মানুষ সাইকো। নিজের স্বপ্ন পূরণ ও পরিবারের চাহিদা পূরণ করার জন্য আমরা প্রতিনিয়ত নিজেকে খুন করি। মিথ্যা সুখের হাসি দিয়ে সবার সামনে ভালো থাকার অভিনয় করে বেঁচে থাকার চেষ্টা করি। আমরা প্রতিটা মানুষ সাইকো। কাপড় ধুতে পারো? পারি। রান্না করতে পারো? পারি। নামাজ পড়াইতে পারছি? পারি। কফি বানাতে পারো? পারি। ইরে তুই তো সবই পারস। ইঞ্জিনের জমা বোতলের পানি ফেলাইতে পারস? পারি। আল্লাহ মাল রে তুই মাল। এই চল নামাজ পড়ি খাবি, আর ফজর নামাজ সময় আমরা ডাকে দিস। তোমার নাম জানো কি? হাবিবু। শোনো, আমাকে কাকে? আপনাকে। প্রতিদিন সকালে কখন? প্রতিদিন সকালে। আমার রুমে। কার রুমে? আপনার রুম। এক বোতল পানি দিয়ে। কয় বোতল? এক বোতল। হ্যাঁ, তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমাকে প্রতিদিন সকালে আমার রুমে এক বোতল পানি দিয়ে আসবে। বলো। আমাকে প্রতিদিন সকালে আমার রুমে এক বোতল পানি দিয়ে আইবেন। আমাকে আমার রুমে। এই বেশি খাইছে যাইছে যা। ও হ্যালো হ্যালো, হ্যাঁ বোতল আসছে। এই শোনো, আমাকে প্রতিদিন এক কাপ গরম কফি বানিয়ে দেবে, ঠিক আছে? তো ঘুমোতে অত কিছু বেশি লাগবে না। আমার না রাত্রেবেলা পাটা ব্যথা করে, তুই খালি পা ব্যথা দিবি। আর আজকে ঠিক আছে তুই কিচেন রুমের পাশে দিবি। থ্যাংক ইউ। চল উঠ উঠ, দেয়ালা খাবি না, উঠ। থ্যাংক ইউ। উঠ। ফয়সাল ভাই
ফয়সাল ভাই, ফজর আজান পড়ছে, নামাজে যাবেন না? আইন। ফয়সাল ভাই, ভাই ওই নিচে যে সাইকেলটা গ্যারেজে, এটা কার? তুই রিগান আছে ও, যেমন যাইব। রিগানটা জিগাইছি, তুই রিগান তো জিগাই দিস। আচ্ছা, বুঝল? পারমাণবিক বোমার আবিষ্কার। হাবিবুর, হাবিবুর, জি আমাকে এক কাপ কফি এনে দাও না। জি দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। এই যা যোগ যোগ। সালে হিরোশিমা টম বটনের সাথে এক ধাতুর সাথে মিলিয়ে আরেক ধাতু ধরলে কি হয়েছে আপনার এরকম করেন কিনলে? এই তোরা আমাদের ঠিক মতো ঘুমাইতে দেয়। মুরব্বী হয়েছে, নামাজ কালাম পড়েন, আল্লাহ তো আল্লাহ বিজা বলা এরকম প্রথম ধরে দুর্বা আরাধে বুঝতে দুর্বা না বুঝলি? আরে জি কাকা। আর তো পারবে ঠিক আছে না দেখা এখানে দিব। হ্যাঁ তুই পা দেয় দি এই এখানে দিস পাটি সালে হিরোশিমা টম বটনের সাথে এক ধাতুর সাথে মিলিয়ে আরেক ধাতু ধরলে এখানে দিস পাটি এই মুরব্বী আমরা ওলাই গিয়ে ফলাই করতে দিত না। এই তুই যাস ফটি পাবে যা। ভাই ভাই কি বলুম, বইয়ে তো কিনি নাই। আল্লাহ তোরে একটা সুন্দর বউ দিক এই দোয়াই করি। দোয়াইয়ান না করি কোকে বই কিনে দিতেন তাহলে ফলাকার উপকার হইতো বুঝছেন? কাকা, নিচে যে রিগান ভাই সাইকেলটা আছে, এটা একটু আমার নিয়ে দিবাই। এই রিগেনের সাইকেল তুই রিগেনের কাছে সাইকেল, আমি রিগেনের কমকে আমি কইতে ডরাইতাছি, যদি আপনি একটু কয়ে দিতেন তাহলে আমার জন্য ভালো হইতো। আমার লগে রিগানের একটু সম্পর্ক ভালো আছে তো বুঝলেন না? আমরা তো দুজনে মানে বাকি বদলে খান বুঝলেন না? এই চুপ থাক। এই তুই সাইকেলটা কি করবি রে? কাকা একটা ফুড ডেলিভারি চাকরি করতে পারতো, সাইকেল লইলে করতে পারবো। তুই তো জব্বর একটা মাল রে। এই তোর নাই পাও, তুই সাইকেলটা কেমনে ফুড ডেলিভারি করবি? ফাইজলামিনার জায়গা পাচ্তাম না। এই ভাগ দে ভাগ, তোর পাত্রীপন লাগবে না ভাগ। খারাপ কথা দেখছুন কি ধান্দাবাজ, তোর নাই পাও ওই সাইকেল দিয়ে স্কুল ডেলিভারি। আমি তো লাগার লগে দিতে ব্যবহার করা দরকার আছে কিন্তু করি করতে হবে। আরে রিগেনের সাইকেল দিব আর আমি রিগেনটা একটু দিব। রিগান ভাই, আমি এনে কি আর ভাই রিগান ভাই পানি দিতাম। ওই যান। আচ্ছা রিগান ভাই, রিগান ভাই, রিগান ভাই, ভাই পানির বোতল। ভাই আমার সাথে একটা কথা বলতে চাইছিলাম। বলো। নিচে যে সাইকেলটা, এটা কি আপনি? যদি দিতেন একটু ভালো হতো আর কি। আমার সাইকেল দিয়ে তুমি কি করবা? ভাই একটা ফুড ডেলিভারির চাকরি আছে, সাইকেল লইলে করতে পারতাম। একবার সাইকেল চালাতে পারবা? জি ভাই। ঠিক আছে
সাইকেলের চাবিটা দিন না। থ্যাংক ইউ ভাই, আপনি যা করবেন ভাই আমি সব করবো। যা বলবো তাই করবো। এক কাজ করো, জি আমার জন্য 5টা সিগারেট নিয়ে আসো। ঠিক আছে ভাই। কী সিগারেট আনবো ভাই? ম্যানচেস্টার। ঠিক আছে। জলদি। ইরে হবে সাইকেল তুই নিয়ে লাইছ? জিও কাকা। আমি আছে এই প্রথম কেউ রিগেনের কাছ থেকে কিছু নিতে পারছে। তুই জগ্গর একটা মাল রে আবি। কাকা আমার 500 টাকা দিতে পারবেন? এই সাইকেলটা ঠিক করা লাগবো, আপনার আবার ভালো লাগে দিয়ে দেন। তোর টাকা লাগবে? আমার কাছে তো এখন নাই রে। ঠিক আছে রাত্রেবেলা দিব, তুই যাই এখন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ভাই আমি হাবিবুল কইতেছিলাম। ওই যে ভাই পার্কে যেতে হয়েছিল না, এই যে একটা পার নাই যে আপনার একটা চাকরির কথা কইছিলাম না, এই ফুড ডেলিভারি। জি ভাই, আমি সাইকেল ব্যবস্থা করছি ভাই। জি ভাই, জি জি ঠিক আছে ভাই, আমি তাহলে আপনার লগে কালকে দেখা করতেছি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মামা তুমি বুঝতেছো না, আরে আমি রুগীর সামনে দাঁড়ায় আছি। হ্যাঁ, আর 3000 টাকার জন্য দাঁড়ায় আছি, বিশ্বাস কর। প্লিজ 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 একটু 3000 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে চুপ চুপ। সোনা 10টা গুটি জলদি। একজন সাধারণ মানুষের দেহে মোট কতটুকু হাড় থাকে? একজন সাধারণ মানুষের দেহে মোট 206 টুকরা হাড় থাকে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়? কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়? কঠিন মাধ্যমে। পারমাণবিক বোমা আবিষ্কার করে কে? ওপেনহেইমার পারমাণবিক বোমার আবিষ্কার করে কে? বলো। শোনো রিয়া, আমি তোমাকে আগেও বলছি, এখনো বলছি, প্রেম টেম আমার দ্বারা হবে না। শোনো, বাবা আমাকে বারবার বলে দিয়েছে, এবার যদি আমি রেজাল্ট খারাপ করি আমাকে বাড়িতে জায়গা দেবে না। আগে আমার নিজের জায়গা ঠিক করি, তারপরে চিন্তা করে দেখব তোমাকে আমার মনে জায়গা দেব কি না। এখন তুমি ফোনটা রাখো। বাই।
ফয়সাল ভাই, ফয়সাল ভাই, ভাই একটা কথা কইতে চাইছিলাম, আমার একটু দরকার আছে ভাই। কি দরকার তোর? আমার 1000 টাকা দিতে পারবেন ভাই? কি দরকার টিয়া? ভাই এই যে সাইকেলটা ঠিক করার লেগে ভাই। কার সাইকেল ঠিক করাবি? রিগান ভাইয়ের সাইকেলটা আমি নিছি ভাই, একটা ফুড ডেলিভারি চাকরি পাইছি তো ভাই, এটা করার লেগে ভাই। আমি 1 মাস পরে আবার আপনার দিয়ে দেন ভাই, দেন না? যদি খাড়া আয় আনিয়ে তো আর সাবধানে চালাইস, হ্যাঁ? থ্যাংক ইউ ভাই, আমার অনেক বড় উপকার করছেন ভাই। জানেন ভাই, আমার মা আমার সুদের উপর টাকা না আমার ভার্সিটিতে ভর্তি করে লেগে দিচ্ছে। আমি পড়াশোনা করতে চাইছিলাম না, আমার মা কসম দিছে তোর পড়ালেখা করতে হইব। এরপর এ আইনা দিছে, এখন ভাই আমার এটা সুদ করতে হইব, যেমনি হোক আমার কাম কইরা ঋণ সুদ করে আমার মা বোনরে দেখতে হইব। আমি স্যার এর আর কেউ নাই ভাই, আমাকে একটু দয়া করেন ভাই। আচ্ছা চিন্তা করিস, সাবধানে চালাইস। আর আই দোকানের মধ্যে কোনো পাউডার রাখিয়েছে, আমি পাউডারটা লই। ভাই আমি নিয়ে আইতেছি। আর না তুই লাগাতো না, তুই থাক, আই যাই। কিন্তু তার আবার অন্য কামও আছে, শেষ করি আমি। আর তুই সাবধানে চালাইস, ভালো থাকিস। হাবিবুর, হাবিবুর, জি ভাই। 1 কাপ কফি এনে দাও না। জি ভাই দিতেছি। বদ্বীপ পরিকল্পনা 2100 কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি। মা, আগে তুমি আর বাবা ঠিক হও, ঠিক আছে? তারপর আমাকে ঠিক হতে বলবা। তুমি আর বাবা যদি ঝগড়া না করে মিলেমিশে থাকতো তাহলে কিন্তু আমার এই অবস্থা হতো না। আমি কেন তোমাদের ভালোবাসা থেকে বঞ্চিত হবো বলো? আমার আমার আর কথা বলতে ভালো লাগতেছে না, রাখলাম আমি। আর শোনো, আমার অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়ে দাও এখন। শোনা, এবার 20টা গুটি পাঠা জলদি, হ্যাঁ? দুই হাজার 2100 কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি। বাংলাদেশের কোন নদী কাপ ধারণ করা হয়েছে? সেটি। বাংলাদেশ কোন নদী? ওয়েলকাম। হাবিবুর, এটা রাখো। না ভাই, আরে ধরো, আরে রাখো তো। না ভাই লাগবে না। তোমার সাইকেল ঠিক করাতে লাগবে না? কত এখানে? ও এখানে আরো বেশি তো হয় তো। এবার দেখো কত। 700 ভাই। এই যেখানে 1000 বরাবর। শোনো, আমি যে তোমাকে টাকা দিয়েছি এটা কাউকে বলবে না, ঠিক আছে? তুমি সময় করে আমাকে দিয়ে দিও। তোমার চাটা না খুব সুন্দর। ও সরি, কফি খুব সুন্দর।
ওয়েলকাম। টেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? বাংলাদেশের কোন বিভাগ জনসংখ্যার ঘনত্বর সবচেয়ে কম? বাংলার বাংলা মামা বিশ্বাস কর, অবস্থা খুবই খারাপ। আমি একদম রোগীর সামনে দাঁড়ায় আছি, এখনই 3000 টাকা লাগবে। একটু তাড়াতাড়ি পাঠান, এখনই পাঠান। আমি রোগীর সামনে দাঁড়ায় আছি, একটু তাড়াতাড়ি পাঠান। হ্যাঁ আমি এখন জলদি জলদি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি পেয়ে গেলে পাঠিয়ে দেবো। খালি ভাড়াটা ঠিক করে দিচ্ছিস। বেতন দিতে দেরি না হলে আপনার ভাড়াটা ঠিক টাইমে পাই। হ্যাঁ, আমি দয়া করি তুই যাতে ঠিক মতো বেতন পাস, আমার যাতে ট্যাটি ঠিক মতো দিতে পারি। আমার যদি টল লাগে তুই তোর মারবি না তো। গরিব করে যেমন কি জিনিস ভালো করে জানি, মানুষ লেগে না খায় তো মাঠ করে করতে থাম। আমার মা এটা ছিল খুশি হইলাম তোর এই কথা নিয়ে। দেখে হাবিবুর, আজকে বুয়া ইসো না, বুঝছিস নি? তুই রান্না করে খাই আনিস। ঠিক আছে ভাই। ওকে। হাবিবুর, if you don't mind, আমার টাকাটা খুব দরকার, তুমি কালকে দিতে পারবে? ভাই টাকা তো গতকালকে দিলাই। সরি, তুমি কিছু মনে করো না। আসলে আমি একটা হিসাব করছিলাম তো, তার জন্য টাকাটা দরকার। বাসের ভাই, আমার টাকাটা একটু দরকার, টাকাটা দিতে পারবেন? তুই না আমার আদি টিকা দিস, আমি তো তুই চাইছিলাম না টিকা দিবার, ওনার কাছে টিকা নাই, আমি ম্যানেজ করিলে তারা দরকার। ভাইয়া টাকাটা খুব দরকার ছিল আমার। তোরে আমি কইছিলাম না তুই টিয়া দিবার লাই, এই হাতি দিই অন যদি আরো ইমার্জেন্সি খুঁজোস তাই তোর দিমু করতুন বসাই, আমি ম্যানেজ করি লই বিয়েলে তুই হাই যাবি, অসুবিধা নেই। ঠিক আছে দিন।
ঠিক আছে ভাই, সমস্যা বলে তার কিছু করার নাই, আমি দেখতেছি। আচ্ছা শোনো, তুমি কিন্তু কাউকে কিছু বলবে না আমি যে তোমার কাছে টাকাটা চেয়েছি, কেমন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়ে দিও। জিরুবেল পালাইবা নাকি? একদিনে 3 দিনের জমা বোতলের পানি। ভাব দেখে তো মনে হচ্ছে আপনি বাইরে ফেলে আসছেন। আমাকে এই বয়সে পানি আছে মিয়া, পানি তো তোমার ভিতরে টনটন করে। জি ঠিক আছে, পড়ালেখা করো। জি। হ্যালো, হরিকরণ ভাই কোন? হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, আমার একটা পার্সেল আছে তো ডেলিভারি, এটা দিয়া পরে আমি নিয়ে আইতেছি, আপনি মেসেজ করে পাঠায় দেন। আচ্ছা ভাই, ওকে। ওকে না জিরুবেল পালাইবা নাকি? 3 দিনের জমা বোতলের পানি পালাইবা? খালি বানাই কি মুরব্বি, আবার কি বাড়া দেবার কথাবার্তা হইতেছে? তোমারে বানানোর কথা কইনি। তুমি যে তোমার অফিসে 3 মাসের বেতন পাও না, ওইটা লইয়া তুমি চিন্তা করো। ধন্যবাদ মুরব্বি, আপনার মনে করার দেওয়ার জন্য। তোমারও ধন্যবাদ। কাকা, ও কাকা, বাজিতেন না? 3 দিন পরে তো ঈদ, আপনি বাজিতেন না? আর রুবিল্লা তো এমনি বাইক চলে গেছে কই? যাম রে, রাত্রে 11টায় যাম। আচ্ছা ঠিক আছে, তো যাইয়েন, আমরা দোয়া করেন, ঈদ মোবারক। সাবধানে যাইস। হাবিবুর, তুই আইসুত? জি ভাই। কিরে হাবিব, তুই বাজিতি না? জি ভাই, যাবো, এই কালকে বেতনটা পাইলে যামগা। আচ্ছা তো যাইস গই, আর আই যাই বাড়ির দিকে। কেন কাকা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দোয়া করি না ভাই, সাবধানে। হাবিব, ভালো থাক। যাওয়ার আগে তোর ভাড়াটা দিয়ে দে। কাকা, বেতন পাইলে কালকে আপনার দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। হাবিব, জি কাকা। বকশিস কত পেয়েছো আজকে? ভাই ধর, এই 300 টাকা দে। এই 200 টাকা দিয়া আমার লেগে ইফতার আনবি, আর 5টা প্যান্ট চলে যা। এটাতে তো হইতো না কাকা। ওটা দেখলি খালি টাকা নিতে ইচ্ছা করে না। আর ভালো দেখে আনবি ইফতার, আর টাকা বাঁচলে ফেরত লয়ে যা। বাড়ি যাওয়ার আগে তুই ভাড়াটা ঠিক মতো দিবি আমাদের। কাকা, কালকে বেতনটা পাইলে আপনার বিকাশে পাঠাই দেন।
বিকাশ টিকাশ বুঝি না, তুই নগদ দিবি। আপনি তো বাড়ি যাবেন গা, আমি বিকাশে পাঠাই দেন। যা, ঠিক আছে, যা। ইগান ভাই, আপনি বাড়িতে যাবেন না? যাবো। তোমার সমস্যা কি? 3 দিন ধরে বকশিস কত পয়সা হিসাব দেওয়া কেন? এক কাজ করো, তুমি আমাকে 500 টাকা দাও। চলো, দেরি হয়ে যেতেছে তো। মুভি? হ্যাঁ, ওই যে ওই ছেলেটার নাম যেন কি? সেটা আইবুল কই ও? গেছে কোনো কাজে। পাঠাইছেন নাকি? আমি পাঠাবো কি, ওর কাজ থাকতে পারে না। এখন দেরি হয়ে যেতেছে, চলো। মুভি? সেটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, ভালো। কিন্তু আমরা যে ওকে বিভিন্ন সময় কাজ করে, আমি আপনি পয়সা রুবেল, ওরা বিভিন্ন সময় ওকে বিভিন্ন কাজে লাগাই দিই, খাটে। এটা কি ঠিক? ঠিক হবো নাকি? ওর বয়সে যখন আমি আসিলাম, বড়রা যা কইছে, যেভাবে কইছে সেভাবেই খাটছি। আপনি করছে? আপনি বড়দের কথা শুনতে? হ্যাঁ, আবার হ্যাঁ, তুমি এখন না বাড়িতে চলে যেতেছেন? হ্যাঁ, বাইরে যাইতেছি। এই, তুই বেতন পাইছস? তুই বেতন পাইলে টাকাটা পাঠাই দিস। ঠিক আছে। আর এই যে বাসা বসে দেখে রাখবি ঠিক মতো, ঠিক আছে? ব্যাগটা নিচে নামা তো। না না, থাক, আমি নি। তুমি মিয়া ছেড়াটা তুমি কাটাও। হ্যালো আম্মা, ভালো আছি, তুমি কেমন আছো? তোর বোন তো মন খারাপ কইরা বইয়া আছে, কিছুই খাইতাছে না। আম্মা, আমি আগামীকাল কই বেতন আগে তোমাদের টেয়া পাঠায়, চিন্তা করো না। তার বান্ধবীরা সবাই নতুন জামা কাপড় কিনা দেখাইতেছে, আমি আগামীকাল সে তো কাউরে কিছু দেখাইতে পারতেছে আয় না। করুম আগামীকাল। আর মিতুরে তুমি আর একটু সুদের বুঝাও না। টেহারও তো অনেক লাভ বাইরে গেছে, এটা ঝামেলা থেকে আমারে মুক্ত ওখানে আমি কর। একটু কামে যাই আম্মা, রাইখা দিলাম, পরে কথা বললাম না। হ্যাঁ, জি কাকা, আসসালামু আলাইকুম। জি কাকা, সন্ধ্যার সময় বেতন পাইলে আপনার আমি বিকাশে পাঠাই দেব। জি, আপনার চিন্তা করানো লাগতো না, আমি পাঠাই দেব। জি আচ্ছা, না আমি যে একটু পর বাসা থেকে বাইরে তো ইয়ার যাই, ডেলিভারিতে যাই আর কি, কাজে বাইরে। আচ্ছা, আসসালামু আলাইকুম।
ভাই সাইকেলটা ভাই 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 কিছু না ভাই কিছু না ভাই 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 সাইকেলটা ভাই 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 সাইকেলটা ভাই 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 সাইকেলটা ভাই ভাই সাইকেল ভাই 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 ও ভাই 2 টাকা কয়টা টাকা দিয়ে দেন ভাই কয়টা টাকা দিয়ে দেন 2 দিন পরে ঈদ ভাই ভাই ও ভাই কয়টা টাকা দিয়ে দেন 2 টাকা ভাই কয়টা টাকা দিয়ে দেন 2 দিন পরে ঈদ ভাই আমার মা আমার ছোট বোন গেলে কাপড় কিনবো ভাই টাকাটা পাঠাইলে আমার ছোট বোনের কাপড় কিনে দেবো ভাই ঈদের ভাই ও ভাই ভাই 2 টাকা দিয়ে দেন ভাই কয়টা টাকা দিয়ে দেন ভাই আল্লাহ সুদের টিয়া ঋণ দিতে ভাই ভাই গো ভাই আল্লাহ ভাই কয়টা টাকা দিয়ে আল্লাহ যখনই মানুষ মুক্তির রাস্তা খোঁজে তখনই তাকে বন্দি করার উৎসব চলে। মানুষ মরে মানুষের ঘরে রে তাকে কেউ তো খুঁজে না রে হইলে মানুষ খুঁজবে কেরে দেখবে পাশে দয়াল সাইরে দেখবে পাশে দয়াল সাইরে তো বড় ভুল কি করে হইল ল্যাপটপ রেখে গেলাম কতদিন লাগে হাবিবুর ল্যাপটপটা রেখে যাবে এটা একটা হাবিবুর খুঁজে না রে ভবের মাঝে ছড়িয়ে আছে দিনের কথা আমি কই কাহারে ওই কাহারে আমি কই কাহারে এসব কি হ্যাঁ এসব কি হ্যাঁ কি হয়েছে ভাই আমি ভাইসা আছি আল্লাহ আমি ভাইসা আছি ভাই আল্লাহ কি হয়েছে বলো 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 কি হয়েছে এসব কি আল্লাহ আমি ভাইসা আছি আল্লাহ আমি ভাইসা আছি ভাই আমার ভাই যত ঋণ থাকবে ভাই আমি আর জীবনে আত্মহত্যা না করতে না ভাই মানুষ যত অপমান করুক ভাই আমি জীবনে আত্মহত্যা না করতে না ঠান্ডা হও ঠান্ডা হয়ে বলো বলো কি হয়েছে বলো ঠান্ডা হও ঠান্ডা হও ঠান্ডা হও কি হয়েছে বলো তো বলো আম্মা বেতনটা আগে তোমাদের টেয়া পাড়ায়
এক কাজ করো, তুমি আমাকে 500 টাকা দাও। জি কাকা, সন্ধ্যার সময় বেতন পাইলে আপনার আমি বিকাশে পাঠাই দেব। 2 দিন পরে ঈদ ভাই, ভাই আমার মা ভাই কয়টা টাকা দিয়েছেন? 2 দিন পরে ঈদ ভাই, আমার ছোট বোনটা বাড়িতে ঈদের জামা কিনো ভাই, টাকাটা পাঠাইলে আমার মা ভাই, ঈদের বাজার করবো ভাই, কয়টা টাকা দিয়ে যান ভাই? ভাই আল্লাহ আল্লাহ হাইবুর, পাগলামি করলে চলে? হ্যাঁ, এটা কোনো চাপ হলো? শোনো, পৃথিবীতে এরকম বহু মানুষ আছে যারা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা এর থেকেও অনেক বেশি কষ্ট নিয়ে আছে, তারা হাসি মুখে আছে। তুমি চিন্তা করো না, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ রে পাগল, এই সামান্য চাপে এত কিছু। দাও, ফোন দিচ্ছি। হ্যাঁ মামা, মামা এই খুব খারাপ অবস্থা, আমি একটা রোগীর সামনে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, একটু 5,000 টাকা পাঠান না, একটু 5,000 টাকা পাঠা, আমি বসে আছি। হ্যাঁ 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 হ্যাঁ। এই নাটকটা কিন্তু সুন্দর সাজাইছো বন্ধু, আমি তোমার নাটকে আর টাকা দিতে পারবো না, সরি। হাইবুর, চিন্তা করো না, দেখো আমার মামা অনেক আছে। মামার সংখ্যা শুনলে তুমি পাগল হয়ে যাবা, তখন আবার যুদ্ধে যাও না। হ্যাঁ মামা, আমি এই যে খুবই ইমার্জেন্সি, খুবই খারাপ অবস্থার মধ্যে আছি, বিশ্বাস কর। আমার এই একটু আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আমার এক বন্ধুর, তার অবস্থা খুব খারাপ, আমাকে একটু 5,000 টাকা পাঠানো, এখনই পাঠা, এখন। তুই এরকম বহু নাটক দেখে ফেলেছি, বিপদের কথা বলে টাকা নিয়ে ইয়াবা কিনে কাজ না, রাখুন। দাঁড়া, তাই না? মানুষকে এঙ্গেজ করলে সবাই ডিজিটালে দেখবে। থাকো, হ্যাঁ, একটু আমি একটা তোমার ভিডিও করবো, আমি যেটা বলবো সেটা শুনবা। হ্যাঁ, এই যে সবাই দেখো ওর কি অবস্থা, তোমরা দেখো হাইবুরের কি অবস্থা, ও কি করছে জানো? দেখো, এই যে গামছা অর্ধেক, ওর মাথায় অর্ধেক, ওর খুবই খারাপ অবস্থা, ওর টাকা লাগবে। দেখো, ওর হাতেও ব্যথা পেয়েছে, আমরা কেউ ছিলাম না, ওই কাজটা করছে। দেখি হাইবুর, দেখো এই যে এটা আমি আমার বন্ধুদেরকে পাঠিয়ে দিব, 2-4 জনকে পাঠালেই টাকা পাঠিয়ে দিবে, ঠিক আছে? এখন বিশ্বাস করবে, এখন ঠিকই বিশ্বাস করবে। চলো আমার সাথে চলো, আসো, উঠো উঠো, আসো। না, মোবাইল লাগবে না, চলো। হাবিবুর, 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 উঠো, দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, এটা পড়ো। হাবিবুর,
তুমি এত ভালো একটা ছেলে, আজকে ঈদের দিন তুমি একটা পাঞ্জাবি যদি না পরো তাহলে হবে? হ্যাঁ, আজকের দিন একটা সুন্দর পাঞ্জাবি পরবা। না, আমি পরাই দিচ্ছি। হাত দাও। হ্যাঁ, এই তো, ওই হাত দাও, দাও ওই হাত দিও। এই তো, দেখি কেমন লাগতেছে। এই তো, আরে সুন্দর মানাচ্ছে। এবার কি হলো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? হ্যাঁ, ফোন নাও। কাকে ফোন দিতে হবে? আম্মাকে। এই এখনই ফোন দিয়ে কথা বলো। কান্না করে গিয়েছে, নাও কথা বলো। কান্না করো না, কথা বলো। হ্যালো আম্মা, ভালো আছো? বাজান, তুই আইবি না? অফিসের কাজে ব্যস্ত। এটা কইতি ইগা মোবাইল বন্ধ রাখুন লাগবো। বাজান, একটু পরে কথা কই। পরে কথা বলবে তো হাবিবুর। চলো তো, চলো নামাজ পড়তে যাই। চলো, নামাজটা পড়ে ফেলি। আসো, আজকে আনন্দের দিন, কান্নাকাটি বন্ধ করো। আসো আসো। আপনি নিজে বাড়িতে গেছেন কা? হ্যাঁ, আবার আইলাম। প্রতিদিনের মতো তোরে আবার কষ্ট দিতে আইলাম। ভাবলাম আজকে ঈদের দিন, লেগে আর একটু কষ্ট দিই। হ্যাঁ, আর একদিনের আনন্দ আমরা সবাই মিলে ভাগাভাগি করি, তাই না? এই লেগে চলে এলাম। এই বেটা, তোরা তো চিন্তা কি, আমরা আছি না? তোরা তো চাপ নেওয়ার দরকার আছে। আমরা থাকতে তোরা তো চিন্তা কিনতে করতে লাগবে বসাই। টাকা নিয়ে তো চিন্তা করে না, আমি আছি না, আমাকে দিয়ে দিও। এই বেটা, তোরা ডং করা জায়গা লাগতো, বুঝলি? তুই আজকে টেয়া দিবি, কালে কবি যে ভাই আর সমস্যা পড়ে গেছে, কালে টেয়া তোর কাছে মাফও চাই, ও চাই। চল, তাহলে নামাজ পড়ি। ভাই চোখ দিলেন কেন? আয় তুই, তুই যা, কই যাবো ভাই? তুই ঢুক গাড়ি। আয়, জুতো রাখ। ভাই কি হয়েছে ভাই? আরে তুই বয়, এত টেনশন করো না, দেখো কি হয়। হাকর 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 হাকর। কেমন লাগে? এই রান্না কেমন হচ্ছে? কেমন লাগে রে? তুমি কেমন আইলা? তুই কি মনে করছিস তুই একলা? তোরে বাইরে আছে না? তুই মন খারাপ করে থাকিস? ভালো আছো বাজার? মানুষের জীবনে চাপ তো থাকেই বাজার, এর জন্য নিজেরে শেষ করতে হইব। মানুষের জীবনে চাপ কোনদিন শেষ হয় বাজার? হ্যাঁ, চাপে তো জয় করতে হইব। তুমি আমাকে কি তুমি জানো না কি করছো? শরীর স্বাস্থ্য এইসব চাপরে ভালোবাসা জীবনের পথে আগাইতে হইব বাজার। তুমি এরকম করলে আমরা বাঁচতে পারো? বাজার এরকম কেন করতেছো বাজার?
জান তুমি ভালো থাকলে আমরা ভালো থাকি বাজার। আমি আর কোনোদিন মরার নাম লইতাম না মা আম্মা, না বাজার, আর কোনোদিন না জীবনে যত ইচ্ছা পাই হোক কোনোদিন মরার নাম লইতাম না। আমিও রোড আজকে তো খুশির দিন, আনন্দের দিন। আজকে তো ঈদের আনন্দ, আমরা তো তোর পথের দিকে তাকাই বাইচে আছি বাজার। আনন্দের দিন। আজকে আমরা সবাই মিলে আনন্দ করি। আজকে আমরা আনন্দের দিন, ঈদের দিন। এই যে মা চলে আসছে তোর কাছে, এর চেয়ে আনন্দ আর কি হইতে পারে? মিতু কই আম্মা? মিতু মামার কাছে আইতে চায় না। মিতুর কাছে কিনে দিতে পারি না। এই তুই সময় খাইবি, আমরা সময় খাবো না? সবাই রে খাও, সবাই রে খাও। আমিও তুমি খাওয়া দাও সবাইকে। ये मुरुब्बी मुरुब्बी खाओ আপনার বিনা এই যে ফয়সাল ভাই বড় ভাই আগে তোরা খা আরে বড় ভাই আগে এই আজুন না এই রুবেল খান। পৃথিবীতে প্রতিটা মানুষই সাইকো, কারণ একদিনের আনন্দের জন্য একমাত্র মানুষই নিজের স্বপ্নের পূর্ণতা পাওয়ার জন্য নিজেকে তিলে তিলে মেরে ফেলে।